আমি যে অবস্থান করতেছি বা পিছনে দাঁড়িয়ে আছি আমার পিছনে আপনার প্রচুর পরিমাণে আপনার যে পানি দেখুন আপনার লেক এটা এখানে পদ্ম ফুল ফোটে এবছরও আছে আমার মনে হইতেছে, কারণ আমি এখানে ঘুরতে এসেছি প্রতি বছরই আপনার দেখা যাচ্ছে বছরে 3-4বারই এখানে আসি, কারণ আমার কাছে এটা খুব ভালো লাগে এই জায়গাটা বিশেষ করে। কারণ হলো এখানে আবহাওয়াটা এতটাই সুন্দর এবং যে আমার পিছনে প্রচুর পরিমাণে গাছ আছে, আম গাছ, তারপর এই সাইডে আছে আপনার ফসলের মাঠ, এই সাইডে আছে আপনার একটা লেক, এই জন্য এক অন্যরকম কাজ করে সব সময়। দেখা গেছে কি ঢাকার ভিতর যারা আছেন বা ঢাকার ভিতর থাকেন বা সারাদিন কর্মব্যস্ততা থাকার পরে আপনাদের শরীরটা একটু দুর্বল বা ভালো লাগতেছিল না, আপনারা চাইলে আমাদের এই লোকেশনগুলো ঘুরতে পারেন। এখন বলতে হলে বলে অনেকে বলবেন যে আরমান ভাই এটা কোথায়? এটা ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ রূপগঞ্জে, যেখানে আমি বসবাস করি এবং এখানে রূপগঞ্জেই থাকি। রূপগঞ্জের অনেক কিছু আছে রূপগঞ্জ দেখার মতো, যেমন আপনার আছে সোনারগাঁ জাদুঘর, পানামছিটি, জমিরুদ্দিনের বাড়ি, তাজমহল আছে, রূপগঞ্জ ইকো পার্ক। আর বিশেষ করে যারা আরেকটা হলো অনেকেই জানেনই না যে তারাবো পৌরসভার ভিতরে একটা ভালো একটা রিসোর্ট আছে, সেই রিসোর্টে অনেকেই জানে না। রিসোর্টটা আপনারা একদম তারাবো পৌরসভার কাছাকাছি, খুবই ভালো। চাইলে আপনারা এই রিসোর্টটা ঘুরে আসতে পারেন। রিসোর্টের কেউ নাম জানা থাকলে আপনারা কমেন্টস করবেন, কারণ আমি রিসোর্টটার নাম বলবো না এই ভিডিওতে, কারণ অনেকেই এই রিসোর্টের মানে সাইনবোর্ড বা এর পাশ দিয়ে চলাচল করে কিন্তু আসলে রিসোর্টের সম্বন্ধে জানে না। তার কারণ হলো যারা এটা হলো যে এতটাই কাছে বা এতটাই সুন্দর একটা রিসোর্টের সেই রিসোর্টটার সম্বন্ধে অনেকেরই জানা নাই, জানা না থাকারই কারণ মানুষ আসলে সব সময় এতটাই যে ব্যস্ত থাকে যে কখন যে তার সময়গুলো গড়ে চলে যায় ব্যস্ততার ভিতর সেটা সে নিজে উপলব্ধি করতে পারে না। যার ফলে আবার দেখা গেছে কি আমরা সবসময় কাজকর্ম করে থাকি, কাজের ভিতরে থাকার কারণে আমাদের অনেক কিছুই চোখের আড়ালে বা অনচারে লুকিয়ে থাকে। কারণ এই একটা সময় আমরা এসে যখন সময়টাকে আমাদের কাছ থেকে চলে যাবে তখন হয়তো আমরা এই প্রাকৃতিক দৃশ্য বা এই সৌন্দর্য, এই মনোমুগ্ধকর পরিবেশ এটা দেখার মতন আমাদের সময় হবে না। সময় এতটাই খারাপ, সময় এতটাই বেইমান যে আপনার সময় কখন যে চলে যাবে জীবন থেকে, যখন আপনার বয়স 5-7 বছর, তারপর কৈশোর বা যৌবন সব কিছু বয়সেই আপনার সব কিছুই আপনার জীবন থেকে হারিয়ে যাবে। কারণ ভালোবাসার মানুষগুলো যেরকম হারিয়ে যায় তদ্রূপই আপনার ভালো লাগার মানুষগুলো আপনার কাছ থেকে চলে যাবে। কারণ পৃথিবীতে মানুষ মাত্রই একজন অতিথিপরায়ণ, একটা মানুষ কিছুদিনের জন্য আসবে। এই সমাজ, এই ব্যবস্থা, এই দুনিয়ায় মানুষ তার আভিজাত্য অহংকার ধরে রাখার জন্য সব সময় ব্যস্ত থাকবে, কিন্তু তার কাছে যে সৌন্দর্য, তার কাছ থেকে যে সৌন্দর্য ভালোবাসা কিছু আছে বা তার পরিবেশ, তার চারপাশের এবং প্রাকৃতিক সৌন্দর্য এবং তাকে দেখানোর জন্য একটা কিছু আছে সেটা সে কখনোই দেখে না। না দেখার কারণে তার কাছ থেকে অনেক কিছুই হারিয়ে যায়। আমরাও চাই সব সময় এরকম সৌন্দর্য উপভোগ করুন, প্রাকৃতিক দৃশ্য দেখুন। দেশ এবং দেশের বাইরে যারা আছেন আপনারা সবসময় আমাকে ভালো ভালো ভিডিও আপলোড বা ভিডিও ধারণ করার জন্য উৎসাহিত করেন এবং নতুন নতুন ভিডিও পেতে সবসময় আপনারা আমাকে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আপনারা পরবর্তীতে কোথায় কোন এলাকায় ভিডিও দেখতে চান সেটা কমেন্টস করে জানাতে পারেন। আমি চলে যাব সেই অঞ্চলে, সেই গ্রামের ভিতরে, কারণ আমি সবসময় গ্রামের ব্লগ পছন্দ করি। অনেকে আমাকে বলে যে আরমান ভাই ঢাকার ভিতরে আপনি তো খুব ব্যস্ততম শহর, আপনার পল্টন বা গুলিস্তান এলাকায় থাকেন, তাহলে আপনি এরকম এই প্রাকৃতিক দৃশ্য কীভাবে পান? ভাই একটা জিনিস খেয়াল করবেন, চেষ্টা করলে সবই সম্ভব। এই পৃথিবীর সবই সুন্দর আপনার আমার জন্য বা গ্রহণযোগ্য, কিন্তু আমরা এর কাছ থেকে উপলব্ধি করি না, এটা দেখি না বিদায় আমরা অনেক কিছুই দেখে অজানাছে। যদি আপনি আমার একটা ভাষা আপনি দু চোখ মিলিয়া দেখবেন জগৎ ঘুরিয়া, তাহলে অবশ্যই দেখতে পারবেন আপনার আপন মনে সব কিছু মিলিয়া। ইনশাল্লাহ আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। খোদা হাফেজ।